হোলি কি? মানুষ এই হোলি কেন খেলে? রঙের খেলা, এর অনেকগুলো থিওরি আছে, হাজারখানেক তো হবেই। আমিও তার মধ্যে কয়েকটা জানতাম, দুই একটা মানতাম। কিন্তু গত বছর একটা থিওরি আমার ভেতর থেকে বের হয়ে আসছে, যেটাতে আমি এখন পর্যন্ত আটকে আছি। থিওরি কি হয়? মানুষ বলে থিওরি আবিষ্কার করে, আমার আই ডোন্ট থিঙ্ক সো। থিওরি ভেতর থেকে বের হয় আমার যা মনে হয়, এবং যখন একটা থিওরি ভেতর থেকে বের হয়, সেটাকে যখন কাউন্টার প্রশ্ন করে, তখন কাউন্টার প্রশ্ন করার পরে আর একটা থিওরি বের হয়। এইভাবে নতুন থিওরি আসতে থাকে। এখন গত বছর যে থিওরিটা আমার মাথায় আসছে, সেটা থেকে এখন পর্যন্ত আমি বের হতে পারিনি। আপনি যদি মনে করেন যে ভগবানের পায়ে রং দেওয়া হচ্ছে হোলি উৎসব, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, এইটাই আপনি মানতে চান, এইটাই আপনি জানেন, তাহলে বলবো এই টপিক আপনার জন্য না। আমার যে ঝগড়া হয়েছে পরিবারের সাথে গত বছর হোলির দিন, সেটাও এই নিয়েই। তারাও ওই থিওরিতেই আবদ্ধ এখনো, যে ভগবানের পায়ে রং দেওয়াই মানে হচ্ছে হোলির মূল উদ্দেশ্য, কারণ ওইটা সবচেয়ে সহজ। আমি যে থিওরি দিছি, বা আমার যে থিওরি, সেটা যদি কেউকে মানতে হয়, তাহলে তাকে অনেক কিছু ত্যাগ করতে হবে ভেতর থেকে, যেটা সবার পক্ষে সম্ভব না। এই জন্য কি একমাত্র ইজি ওয়ে হচ্ছে এই কাজটা, যে ভগবানের পায়ে দেওয়া, এটাই হচ্ছে হোলি। আমি এইটাই জানি, এইটাই করব। আমার ভেতর থেকে কিছু ত্যাগ করার দরকার নাই, আমি এইটা জানি। তো আমার পরিবারের সাথে এই নিয়েই ঝগড়া হয়েছে, ওইখান থেকেই থিওরিটা আসছে। আমি তাদেরকে বলে দিছি, তোমাদের থিওরি যদি ওটা হয়, তাহলে ওখানেই থাকো, আমাকে রং লাগাতে এসো না। তো আপনি যদি ওই থিওরিতে বিশ্বাস করেন, তাহলে আপনি ওই থিওরিতেই থাকেন, এই থিওরি শোনার দরকার নেই আপনার, স্কিপ করতে পারেন। একটা রং, লাল রং, এই লাল রংটার বিশেষত্ব কি? সে লাল। তার অহংকার কি? সে লাল। তার গর্ব কি? সে লাল। তার জীবন কি? সে লাল। একটা রঙের সবকিছু, তার বৈশিষ্ট্য, তার অহংকার, তার গর্ব, সবকিছু হচ্ছে তার ওই রংটুকু। একবারটা লাল রঙের মধ্যে যদি আপনি এক ফোঁটা ইয়েলো মেশান, তাহলেও তার সেই অহংকারটা, তার সেই গর্ব ভেনিশ হয়ে যায়। সে তখন পুরোপুরি বলতে পারে না যে আমি লাল। একমাত্র পিওর রং যখন থাকে, তখনই প্রত্যেকটা রং বলতে পারে, তার গর্ব থাকে যে আমার রং হচ্ছে সবুজ, আমার রং হচ্ছে লাল, আমার রং হচ্ছে ইয়েলো। এটাই তার গর্ব, এটাই তার অহংকার, এটাই তার জীবন। হোলির দিন কি করে? আপনার গালে কেউ লাল রং লাগাই যায়, এরপরে কেউ এসে ইয়েলো রং লাগায়, কেউ এসে সবুজ রং লাগায়, কেউ এসে সাদা রং লাগায়। আলটিমেটলি কি হয়? এই রংগুলো মিশে নতুন একটা রং তৈরি হয়। আর পেছনের কাহিনী, এই প্রত্যেকটা রং তাদের নিজেদের সবকিছু বিসর্জন দেয়। লাল রঙের উপরে যখন আরো বাকি তিনটা রঙের ছোপ আপনার গালে পড়ে, তখন এই প্রত্যেকটা রং তাদের সবকিছু বিসর্জন দিয়ে আপনার গালে নতুন একটা রং তৈরি করে। এরা কেউই তখন প্রত্যেকে নিজেদের আলাদা বলে অহংকার গর্ব করতে পারে না। লাল রং আপনার গালে অন্য তিনটা রঙের সাথে এখানে বসে বলতে পারে না যে আমার অহংকার লাল, আমি লাল। ইয়েলো এখানে বসে বলতে পারে না যে আমার অহংকার ইয়েলো, আমি শুধুমাত্র ইয়েলো। এই একটা রঙও তখন বলতে পারে না। এদের নিজেদের সবকিছু এটা বিসর্জন দেয়, বিসর্জন দিয়ে এক নতুন রং তৈরি করে আপনার গালে। মানুষও যখন আপনি আপনার ভেতর থেকে সব অহংকার বিসর্জন দিতে পারবেন, সব অহংকার বলতে আপনার সামনের যে মানুষটা আছে, শুধুমাত্র যদি তার প্রতি যে অহংকারটুকু আছে ততটুকু যদি বিসর্জন দিতে পারেন পরিপূর্ণভাবে, এবং সামনের মানুষটাও যদি সম্পূর্ণ সেই অহংকারটা বিসর্জন দিতে পারে, এবং দুইজনের সেই অহংকার বিসর্জন দিয়ে যখন একসাথে আসেন, তখন কি হয়? তাদের সম্পর্কটা নতুন একটা মন নেয়, নতুন একটা রূপ ধারণ করে। রং আপনাকে এটাই শিখায় যে দেখো, আমার সবকিছু হচ্ছে আমি বিসর্জন দিয়ে দিচ্ছি তোমার জন্য, তোমাকে আনন্দিত করার জন্য। আমার সবকিছু, প্রত্যেকটা রং এইটাই শিক্ষা দেয় যে আমার সবকিছু, আমার অহংকার, আমার গর্ব সবকিছু বিসর্জন দিচ্ছে। আর তোমার ভেতরে শুধু একজন মানুষের জন্য যে অহংকারটুকু জেগে আছে, সেটুকু বিসর্জন দিতে পারো না। এখন এই জিনিস
এই থিওরিতে বিশ্বাস করলে তখন তো ঝামেলা হয়ে যাবে, ধর্মগুরুদের জন্য ঝামেলা হয়ে যাবে, পলিটিশিয়ানদের জন্য ঝামেলা হয়ে যাবে, তখন তো হানাহানি মারামারি থাকবে না। এই জন্য কি করো, যেটা সহজ হয়ে আছে সেটাতে বিশ্বাস করো। আর এটাই করবে, এটাই করে মানুষ। আমার পরিবার লোকজন এই থিওরি শোনার পরও তারা ওইটাতে আটকে আছে। তারা জানে যে যা বলছে ঠিক, এইটাই, কিন্তু ওটা আমি মানবো না, কারণ ওটা মানলে আমার অনেক কিছু, আমার ছোট হইতে হবে, আমার অনেক কিছু ত্যাগ করতে হবে, আমি ওটা মানবো না, আমি মানবো এটা। আর যারা ওইটাতে মানেন তাদের আগেই বলছি, যদি এ পর্যন্ত দেখেও থাকেন, স্কিপ করতে বলছিলাম, যারা ওইটাতে মানেন, তো যদি এ পর্যন্ত দেখে থাকেন ভালো কথা। আপনার যদি মতামত চেঞ্জ হয় তাও ভালো, যদি না চেঞ্জ হয় আরো অনেক ভালো। আপনি আপনার মতামতই থাকেন।